হয় না, সিয়াম আমার পড়ে। আসলে হ্যাঁ আপনার সাথে কথা হয় না বা ক্লাসও করতে পারি না, এই জন্য দুঃখিত। না ঠিক আছে, ইনশাল্লাহ এগুলো আগের ক্লাসগুলো দেখে নিলেই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার, দোয়া করি ইনশাল্লাহ না শাইখ, আসলে দোয়া দরকার। এত আমিন। সুন্দর আমার আসলে আমি অনেক খুঁজতেছিলাম যে এমন একটা ক্লাস আমাদের প্রয়োজন, অনেক জায়গায় খুঁজছি, অনেক কোর্স অনেক জায়গায় দেখছি, আমার মন বসেনি। কিন্তু এই কোর্সটা করে আমার মনে হয়েছে যে আমি যে 5-6 বছর যে আমার যে অপেক্ষা, এই অপেক্ষার এই প্রহর আমার শেষ হয়েছে। আমি ইনশাল্লাহ জি আশা করি শুক্রিয়া। কোরআন হাদিস পড়ার জন্য যে একটা শক্তি, যে সাহস অন্তরে আমি পেয়েছি, এটার জন্য আমি শাহেখ আপনাকে ধন্যবাদ, আল্লাহ শুক্রিয়া আদায় করি। আল্লাহ আপনাকে উত্তম চেষ্টা দান করুন। জি আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের ক্লাসের শুরুতে আমাদের কাছে আমরা পড়া শুনি এক একজনের কাছ থেকে, তাইলে আমরা একটু উপকৃত হব। আব্দুল খালিক আপনি আছেন কিনা? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ। জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনার কাছ থেকে একটু পড়া শুনবো কিনা? জি জি জি। পড়া শুনবো আমরা, যেহেতু কি লিখতেছি বুঝতেছি না। ওকে, তো আমরা চলে যাই। আমরা বাব পড়ছিলাম, বাবের আলোচনাগুলো জি চলতেছিল। তো আমরা জি। যেহেতু প্রথম যে পাঁচটা ছিল এগুলো মনে মুখস্থ করা হয়েছে। বাব কয়টা পড়া ছিল, কত পর্যন্ত বলতে পারবেন? বাবা ফাতাহা থেকে ছিল, ফাতাহা থেকে 11 পর্যন্ত। ভাবে ইনফিয়াল পর্যন্ত। জি জি। আমরা আপনার কাছ থেকে আজকে শুনবো যেটা, সেটা হচ্ছে না কারুমান, আজকে ফাতাহা শুনি। ফাতাহাটা একটু বলেন বাবে, ফাতাহা ইয়াফতাহু। জি জি জি। ফাতাহা ইয়াফতাহু ফাতহান ফাহুয়া ফাতিহুন, ফুতিহা ইফতাহু ফাতহান ফাহুয়া মাফতুহুন, আমরু মিনহু ইফতাহান নাহয়ু আনহু লা তাফতা, যরফু মিনহু মাফতাহুন, আলাতু মিনহু মিফতাহুন, মিফতাহাতুন মিফতাহুন, ওয়া তাসনিয়াতু মা মাফতাহানি মিফতাহানি, ওয়া জামু মিনহুমা মাফাতিহু মাফাতিহু, ওয়া রাফালে তাফজিল এখানে একটু একটু আফতাহু ওয়াল একটু মুন্নাস মিনহু। একটু খেয়াল করেন, ওয়াল জামউ মিনহু মাফাতিহু, জি জি। এখানে কিন্তু একটু ওয়া জামু মিনহুমা মাফাতিহু না না না, মাফাতিহু, ওয়া রাফালে একটু একটু তাফজিল। একটু একটু খেয়াল করেন। মাফাতি এর কিন্তু টান হয়ে যায় আপনার, একটু খেয়াল করেন। জি জি। মাফাতিহু, মাফাতিহু মাফাতিহু, হ্যাঁ আফআলু তাফজিল আফতাহু ওয়ান মুন্নাসু মিনহু ফুতহা, ওয়া তাসনিয়াতু মা আফতাহানে ফুতহায়ানি, ওয়া জামু মিনহুমা আফতাহুনা আফাতিহু ফুতাহুন ফুতহায়াতুন। আমি একটু বলি, আপনার দুইটা জায়গায় একটু প্রবলেম মনে হয়েছে আমার কাছে। সেটা হচ্ছে যে জি জি মাফাতিহু আর এগুলো হচ্ছে আফাতিহু, এই দুই জি জায়গায় জি একটু টান হয়ে গেছে, ঠিক আছে? জি জি। যে এই দুইটা একটু, মাফাতিহু আফাতিহু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাফাতিহু মানে টান জি নাই এখানে আর কি, তার ভিতরে জি টান জি। নাই, টান নেই। একটু জি খেয়াল জি করতে হবে। হ্যাঁ ওকে, আপনি জি। বলেন তো বাবি ইফতিয়ালটা বলেন। বাবে ইফতিয়াল। জি, ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন, ওয়া ইউজতানাবু ফাহুয়া ফাহুয়া, ফাহুয়া মুজতানাবুন, না না, ইজ, ফাহুয়া মুজতানাবুন। না না খেয়াল করেন একটু, ইজতানাবা জি ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া জি জি মুজতানিবুন, মুজতানিবুন। জি জি জি। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন, ওয়া উজতুনিবা ইজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন, আল আমরু মিনহু ইজতানিব, ওয়ান নাহি আনহু লা তাজতানিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকা, অনেক চমৎকার বলছেন। আল্লাহ তাআলা আপনার জি চেষ্টার জি মধ্যে বারাকা দান করুক। হ্যাঁ, প্র্যাকটিস ক্লাসটা আমরা দিব আজকে। আজকে জি দেখি জি পারি কিনা প্র্যাকটিস ক্লাস শুরু করব, যেহেতু কিছু পড়া হয়েছে এখন, এখন প্র্যাকটিস করতে জি তো জি। খুব সহজ হবে। হ্যাঁ জি, প্র্যাকটিস জাযাকুম, ক্লাসগুলো খুব সুন্দর, আপনার এগুলোই বোঝা আসছে আর কি। জি শুক্রিয়া। জি ইনশাআল্লাহ জি প্র্যাকটিস ক্লাস দেব। আমরা তো প্রথমত শুরু করছি, এই জন্য চেষ্টা করতেছি। জি জি জি। এরপরে দেখেন আমাদের সাথে রয়েছেন আতিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনি আছেন? আপনাকে তো ক্লাসে পাওয়া যায় না। জি স্যার, তার জন্য স্যার দুঃখিত। তো বিজি ছিলাম, তবে হুজুর আপনার প্রত্যেকটি ক্লাস আমি দেখেছি, তবে সাথে সাথে দেখতে পারি নাই। প্রথম দুই একটা ক্লাস ছিলাম, পরবর্তীতে আমি আপনার ক্লাস লাইভ শেষ হওয়ার পরে দেখছি। ঠিক আমার আছে, বন্ধু বলছিল, আমার বন্ধুকে আপনি বলছিলেন যে তোমার বন্ধুকে তখন পাওয়া যাচ্ছে না, তো আমাকেও হ্যাঁ হ্যাঁ বলছিল। তো তার জন্য স্যার দুঃখিত, ক্ষমা করবেন। ঠিক আছে। এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত থাকবে। আমার ক্লাস যেহেতু করছেন, আমরা একটু পড়া শুনি, ঠিক আছে আপনার কাছ থেকে। জি আপনি বলেন বাবে ইস্তিফাল, ইস্তিফালের সরফ বলেন। জি। বাবে ইস্তিফালের সরফ
বাবে ইস্তিফালের সরফ সগীর। একটা মিনিট। জি দেখতেছেন কিনা আপনি? স্ক্রিনে তো দেওয়া ছিল এতক্ষণ, স্ক্রিনেই তো আছে দেওয়া। 1 মিনিট কেন, মুখস্থ নাই আপনার? না দেখে দেখে বলবেন? ঘুমিয়ে গেছে আতিকুর রহমান। ওকে, আমরা এরপরে একজনের কাছ থেকে শুনবো, ঠিক আছে? আতিকুর রহমান আপনার কাছে একটু পরে শুনবো তাইলে আমরা। হ্যাঁ, ডাক্তার নাসির উদ্দিন, আপনি উপস্থিত রয়েছেন কিনা? স্ক্রিনে তো দেখার কথা যে আমাদের নেক্সট কে আছে। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেন বাবে ইস্তিফালের সরফে সগীরটা বলেন। ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন ওয়া উস্তুনসিরা ইউস্তানসারু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসারুন আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। জি জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর বলেছেন আপনি। এরপরে আমাদের 11 নম্বর কি ছিল? বাবে ইনফিয়াল। ইনফিয়ালটা পারেন? জি পারবো। জি বলেন তো একটু। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। মাশাআল্লাহ, জি জাযাকুমুল্লাহ। আমরা এরপরে আরেকজনের কাছ থেকে পড়া শুনি। তাহলে প্র্যাকটিস ক্লাসগুলো করার চেষ্টা করবেন। পড়া তো সামনে দেবই, সাথে সাথে প্র্যাকটিস ক্লাস করবেন, ঠিক আছে? শুক্রিয়া। এরপরে কি আছেন? গুলজার এসটি মিডিয়া, উনি কি আমাদের কোর্সের শিক্ষার্থী কিনা? আমার তো মনে হচ্ছে না। এরপরে কে আছেন? হাফেজ মুফাজ্জল। জি হুজুর আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আপনি বলেন তো বাবে ইফতিয়ালটা বলেন। বাবে ইফতিয়াল। বাবে ইফতিয়াল। জি। ইজতানাবা ইয়াজতানিবু ইজতিনাবান ফাহুয়া মুজতানিবুন ওয়া উজতুনিবা ইউজতানাবু ইজতিনাবান ফাহুয়া মুজতানাবুন আল আমরু মিনহু ইজতানিব ওয়ান নাহয়ু আনহু লা তাজতানিব। 10 নম্বরটা বলেন, বাবে ইস্তিফাল। ইস্তানসারা ইয়াস্তানসিরু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন ওয়া উস্তুনসিরা ইস্তানসারু ইস্তিনসারান ফাহুয়া মুস্তানসিরুন আল আমরু মিনহু ইস্তানসির ওয়ান নাহয়ু আনহু লা তাস্তানসির। মাশাআল্লাহ। 11 নম্বরটা বলেন, ইনফিয়াল। ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন আল আমরু মিনহু ইনফাতির ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির। জি শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আশা করি মুখস্থ করেছেন সুন্দরভাবে, আপনারটা অনেক সুন্দর হয়েছে। জি, এরপরে আমাদের সাথে রয়েছেন হারুনুর রশিদ। আপনি উপস্থিত রয়েছেন হারুনুর রশিদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন? আপনি বলেন তো বাবে ফাতাহা থেকে বলেন। বাবে ফাতাহাটা একটু বলেন। فتح يفتح فتحا فهو فاتح. فتحت فتحا هو مفتوح. الأمر منه افتح والنهي عنه لا تفتح. نحن على مفتاح مفتاحة مفتاح وتسميتهما مفتاحان مفتاحان مفتاحتان والجمع منهم مفاتيح 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 فللتبدل منه أفتح والمؤنث منه فتحة وتسميتهما أفتحان فتحيان والجمع منهما أفتحون وفاتح وفتح وفتحيات. আপনি কি বক্তা? ওয়াজ করেন? না أستاذ. ওয়াজ করো ভালো। ওয়াজ আমাদের অনেক ছাত্ররা অনেকেই দেখি ওয়াজ করে, ওয়াজ তো ভালো। আমিও আগে ওয়াজ করতাম, দেখি কেউ দাওয়াত দেন আমার, এখন এজন্য ওয়াজ বাদ দিয়ে দিছি। কথা বুঝছেন? কি করার আছে? আমাকে দাওয়াত দিয়ে যদি কেউ বিশেষ অতিথি রাখে অথবা পোস্টারের নিচে আমার নাম দেয়, ওই ওয়াজে যেয়ে লাভ কি আমার? এই জন্য ওয়াজে দেই না। কথা বুঝছেন? যাই হোক, এখন কথা হচ্ছে আমরা ছোট মানুষ, আমাদেরকে তো
ওয়াজে স্বাভাবিক। এখন আসেন, এটা কি লেখছে? ইট ফাহিম আক্তার। এই ইটের পর একটা স্পেস দিলে ভালো হতো না? যাই হোক, কারোর প্রতি তো আমরা বৈষম্য করতে পারি না, ঠিক না? সবারই আমরা চেষ্টা করি সময় দেওয়ার জন্য। এরপর কি আছেন আমাদের? মাহাদি হাসান সজীব। জি, মাহাদি হাসান সজীব, আপনি আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো বাবে কারুমা থেকে একটু বলেন, বাবু কারুমাটা। كرم يكرم كرما وكرامة فهو كريم الأمر منه أكرم النحو عنه لا تكرم الظرف منه مكرم والآلة منه مكرم ومكرمة ومكرم وتثنيتهما مكرمان ومكرمان والجمع منهما مكارم ومكارم اسم تبذير منه أكرم والمؤنث منه كرم وتثنيتهما أكرمان وكرميان জি জি জি, والجمع منهما أكرمون وأكارم وكرم وكرميات। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি তো অনেক সুন্দরভাবে পড়েছেন। আমি কিন্তু আপনার মতো পারি না, এটা আমি আগে বলে দিই। হ্যাঁ, এটা স্বীকার করতে তো আমার কোনো প্রবলেম নাই, আমি কিন্তু এত স্পিডে আমি বলতে পারবো না, এটা মানতে হবে আমার। কারণ যাই হোক, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ। আমাদের সাথে যে আছেন এমডি জোবায়ের, আপনি আছেন? জি জি সাহেব। আপনি বলেন, বাবি ইফতিয়াল বলেন। ইফতিয়াল باب افتعال. জি اجتنب يجتنب اجتنابا فهو مجتنب واجتنب يجتنب اجتنابا فهو مجتنب الامر منه اجتنب والنهي عنه لا تجتنب। জি মাশাআল্লাহ। 10 নম্বর বলেন, ইস্তিফাল। সাহেব আমি পড়িনি তো, নাম্বারটা জানি না এমনি। বাবি ইস্তিফাল। استنصر يستنصر استنصارا فهو مستنصر واستنصر يستنصر استنصارا فهو مستنصر صر الامر منه استنصر والنهي عنه لا تستنصر। জি, বাবি ইনফিয়াল বলেন। انفطر ينفطر انفطارا فهو منفطر الامر منه انفطر والنهي عنه لا تنفطر। জি মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা এতটুকু পড়া দিছি, অল্প অল্প দিয়েই পড়া, যেহেতু সবাই ব্যস্ত। এমডি মাহমুদ, আপনি আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, ভালো আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো শেষ দিকে পড়তেছেন, কিছুটা তো ইনশাআল্লাহ উপকৃত হচ্ছেন। জি জি ইনশাআল্লাহ। জি, এখন কথা হচ্ছে আপনি বলেন বাবে ইনফিয়ালটা বলেন। বাবে ইনফিয়াল 11 নম্বর। 11 নম্বর। মুখস্থ করেন নাই? ইনফাতারা ইয়ানফাতিরু ইনফিতারান ফাহুয়া মুনফাতিরুন আল-আমরু মিনহু ইনফাতিরুন ওয়ান নাহয়ু আনহু লা তানফাতির আদ-দারফু মিনহু মুনফাতারুন। হ্যাঁ, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আমরা একটু পড়া দিই এখন, এরপর আবার পড়া নেব বাকিদের, নাকি না? একটু শেষ করি, আরো কয়েকজন আছেন। এমডি রিয়াজুল হাসান, আপনি আছেন? জি, এরপরে আমাদের সাথে কে আছেন দেখি। সমস্যা নেই, আমরা সাদিকুর রহমান তো ব্যস্ত, তারপরে যে সাদিকুর রহমান, আপনি কি ফিরে আছেন কিনা? শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কাছে আমরা পড়া শুনবো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আপনি বলেন তো, ভাব নেওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু বাব, ঠিক আছে? এখন বলেন, সেটা হচ্ছে আপনি ভাব নেন কিনা? জি হুজুর, বুঝতে পারিনি হুজুর। না, অনেকে ভাব নেয় না, আপনি ভাব নেন কিনা সেটা বলছে। জি হুজুর, আমার তো একবারে সরল সহজ ভাবে হুজুর চলাফেরাটা আমার পছন্দের হুজুর। ভাবনা এটা পছন্দ করি না হুজুর। না, ভাব তো ভাবের অপোজিট হচ্ছে অভাব। তাহলে আপনি অভাব নিবেন না ভাব নিবেন, এটা আপনার সিদ্ধান্ত। এটা তো ভাব নিবে হুজুর ইনশাআল্লাহ হুজুর। ওকে 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 ফাইন, ঠিক আছে। এবার বলেন 11 নাম্বার, আপনি বলেন বাবি ইনফিয়াল।
انفطر ينفطر انفطارا فهو منفطر الأمر منه انفطر والنهي عنه لا تنفطر আমরা মনে হয় দেখেন আমি শেষ করি ওকে ঠিক আছে জাযাকুমুল্লাহ আমরা একটু সামনে পড়া দিই হ্যাঁ খেয়াল করেন যেহেতু আমাদের ক্লাসের সময় অল্প কয়েক মিনিট আছে একটা প্রশ্ন ছিল হুজুর জি 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 বলেন হুজুর যে ইনফিআল ইফতিআল ইফআল এগুলোর হুজুর একটু খাসিয়ত পাশাপাশি হুজুর এই যে এটা হামজায় অসলি না ক্ষেত্রে হুজুর এই যে ইনফিআলের যে এটা জানবেন ইনশাআল্লাহ হ্যাঁ অশ্লীকতির উপর আমি একটা আলোচনা স্পেসিফিক একটা আলোচনা দেব এবং ওটা শুধু আলোচনাই দেব না ওটা আবার প্র্যাকটিস করে দেখাবো যে কোনটা অশ্লী কোনটা কতিয়ায় ঠিক আছে আমার ক্লাসগুলো দেখলে ইনশাআল্লাহ অশ্লীকতি নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ এরকম বলি আমি আপনি যেহেতু বলছেন আমি একটু বলি আপনাকে সহজে মনে রাখবেন এগুলোর ভিতর হ্যাঁ ভাইবা জিজ্ঞেস করছিল তখন তো পারতাম না ও ভাইবা না দেখেন অশ্লীকতির ব্যাপারে আমি একটু 1 মিনিটে কথা বলি খেয়াল করেন আমি কিসের মধ্যে কথা বলবো বোর্ডে কথা বললে ভালো হতো না দেখি নোটবুকে নিয়ে যাই হুজুর এর ফাঁকে হুজুর একটা কথা বলে ফেলি হুজুর হ্যাঁ হ্যাঁ বলেন হুজুর আমাদের তো আমরা প্রবাসী এবং সহকারী ভাইবা দিব হুজুর যদি এর মধ্যখানে যদি কিছুটা একটু টিপস আমাদেরকে দিতেন দয়া করে একটু উপকৃত হতাম দেখি কিছু শুনেন আমি আপনাদেরকে বলি বিশেষ করে ভাইবা বোর্ডে বেসিক থেকে প্রশ্ন করে এই জিনিসটা মাথায় রাখবেন বারবার কারণ ভাইবা বোর্ডটা এমন একটা জায়গা এখানে কোনো সিদ্ধান্ত নাই কে আপনারা আগে কি জিজ্ঞাসা করবে আমাকে একবার অনার্সের যখন ভাইবা বোর্ডে গেছি আমাকে জিজ্ঞাসা করছে আপনার নাম কি আমি বলছি আল আমিন বলছে আল আমিন কোরআন শরীফে কোথায় আছে মুহূর্তের ভিতরে প্রশ্ন তো আলহামদুলিল্লাহ আমি সাথে সাথে বলছি কোরআন শরীফে কোথায় আছে তো এটা তো প্রশ্ন এখন বলেন তো এই প্রশ্নটা আমি আপনাদের শিখিয়ে দেওয়া কি সম্ভব এরপরে একজন আমাকে কি যেন জিজ্ঞাসা করলো মাস্টার্সের ভাইভাতে জিজ্ঞাসা করছে মানে তাও এরকম একটা বিষয় আমি গেছি হুট করে আমাকে একটা হাদিসের প্রশ্ন দিছে আপনি এবার পড়েন অনুবাদ করেন অনুবাদ পড়ছি আর আমি অনুবাদ বলছি এখানে এটা হবে এই একটা প্রশ্ন করে বলছি এখন বিষয়টা হচ্ছে বেসিকটা যদি আপনার থাকে অথবা আপনার নামটা কি এখন নামের তাহাকিক করেন এখন আপনার নামের তাহাকিক জিজ্ঞাসা করতে পারে অথবা আপনি ঢুকছেন তো ঢুকার সময় আপনারা প্রশ্ন করতে পারে আপনি যে ঢুকছেন তো অনুমতি নেন নাই কেন অথবা অনুমতি কেন নিলেন সালাম আগে দিবেন নাকি অনুমতি পরে দিবেন এরকম কিছু প্রশ্ন করবে প্রশ্নটা এরকম এর উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে একটু জাজ করবে তারা যে আসলে আপনার মানে অবস্থানটা কেমন আপনি একজন টিচার হিসেবে কেমন অথবা আপনি যদি প্রশ্ন করতে পারে যে আপনি একজন শিক্ষক ছাত্রের সামনে আপনি এখন এই বিষয়ের উপর কথা বলবেন এটা হচ্ছে ভাইবার সিস্টেম এখন ভাইবা স্পেসিফিক বিষয়ের উপর হয় না ভাইবাটা হয় কপালের উপর ডিপেন্ড করে আমি আমার ওস্তাদ যিনি ছিলেন উনি ফার্স্ট হয়েছেন সারা বাংলাদেশে তাই আমি হুজুরে বললাম হুজুরকে দেখো এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই যে তোমাকে কী প্রশ্ন করবে হুজুর সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে প্রশ্ন করছে যখন ভাইবাতে উত্তর দিতে পারেনি তো ওনার রিটেনের মার্ক অনেক বেশি ছিল তো এই জন্য ওনাকে প্রশ্ন করছে জটিল জটিল প্রশ্ন হাদিসের উপর অনার্স করছে তো হাদিসের প্রশ্ন করছে জটিল জটিল প্রশ্ন করছে তারপরেও ভাইবাতে ওনার নাম্বার কাটে নাই যেহেতু দেখছেন না ওনার অবস্থানটা ভালো প্রশ্ন উত্তর না দিতে পারলে ওনারা বুঝে যে উনি কোন লেভেলে ঠিক আছে তো মনে করেন আপনি হাদিসের ছাত্র আপনাকে প্রশ্ন করে হাদিসে মুতাওয়াতের কাকে বলে মুরসাল কাকে বলে এখন এই বিষয়টা প্রশ্ন করে বসতে পারে এখন আপনি বলবেন এগুলো কি সব মুখস্থ করে দেওয়া সম্ভব না এখন আপনার যদি হাদিসে উসুলে হাদিসের একটা বেসিক অবস্থান থাকে আচ্ছা এবার নাহুর উপরে যদি প্রশ্ন করে নাহুরও বেসিকের উপর প্রশ্ন করবে যে এটা ঠিক আছে অশ্লীকতিটাও একটা বেসিক প্রশ্ন আমরা যেহেতু অশ্লীকতি নিয়ে কথা বলছেন আমি একটু পড়া দিয়ে আজকে অশ্লীকতি নিয়ে একটু আলোচনা করে দেবো হ্যাঁ এখনই দিয়ে দিই আগে আলোচনা করে দিই ঠিক আছে অশ্লীকতির উপর আলোচনা করে দিই এখন খেয়াল করেন একটু কোরআন শরীফে আমি ঢুকি তাহলে ভালো হবে কোরআন শরীফের দেখি পাই কিনা আমাদের তো মনে হয় পাওয়ার পয়েন্টে দেখা যাবে কোনো প্রবলেম হবে না দেখেন অশ্লী এবং কতির একটা বেসিক ধারণা দিয়ে আপনাদেরকে খেয়াল করেন অশ্লী হামজায় কতি কিছু হামজা আছে অশ্লী কিছু হামজা আছে কতি এখন কথা হচ্ছে আপনি কোনটা মনে রাখবেন অশ্লী মনে রাখবেন নাকি কতি মনে রাখবেন এটা হচ্ছে প্রথম ব্যাপার এখন আরেকটা বিষয় আমি আপনাদের খেয়াল করি এটা আশা করি আপনারা জানেন তারপরে আমি বলে দিই কোরআন শরীফ হলে বেশি ভালো হইতো কোরআন শরীফ এমন একটা সমৃদ্ধ গ্রন্থ আল্লাহ তাআলা পাঠিয়েছেন এটাতে যেই বিষয়ে কথা বলতে চাই ওই বিষয়টা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন আপনি পৃথিবীর বালাগাত পড়েন মান্তিক পড়েন উসুল পড়েন ফেক পড়েন শুধু কোরআন শরীফ একবার ঢুকে দেখবেন সব আছে এসএমফেল হরফ থেকে শুরু করে আপনার নাহু সরফের পৃথিবীর যত আলোচনা আছে সব মনে যেন কোরআন শরীফ থেকে নিয়ে নিয়েই করছে আমরা দেখি যাই হোক সমস্যাটা বের করতেছি ওকে আমি এখানে একটু কথা বলি দেখেন হামজে অশ্লী কতি বলতে
বোর্ডে হইলে সহজ হইতো, বোর্ডে আমি একদিন বললাম তো বোর্ডে ক্লাস নিব, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখানে খেয়াল করেন, এই যে আমরা দেখি শব্দের শুরুতে একটা হামজা থাকে, এই হামজাটাকে বলা হয় হামজা। তো এই হামজাটা মাঝে মাঝে অসলি হয়, মাঝে মাঝে কতই হয়। অসলি মানে হচ্ছে যেটা পূর্বের শব্দের সাথে মিলে যাবে। যেমন আমি শুধু অসলিগুলা নিয়ে কথা বলি, যে সমস্ত শব্দর শুরুতে আলিফ লামের তারিফি বলা হয়, যেটা যেমন কিতাবের শুরুতে যদি কোনো শব্দ লেখেন, আল কিতাবও আমরা পড়ি, তো এই কিতাবের শুরুতে যে আলিফলাম যুক্ত হয়েছে এটা হচ্ছে আলিফলামের তারিফি, এটা আমরা মারেফা করার জন্য পড়ি। এই আলিফলামের যে আলিফটা আছে এটা হচ্ছে অসলি, এটা মিলে যাবে। আসেন অসলি আরও কিছু নিয়ে কথা বলি, অসলিটা বুঝলে আর বাকি যা আছে সব কতেই, এটা মনে রাখবেন। তাই এবার আসেন, এই একটা তো বললাম, দ্বিতীয়ত কিছু শব্দ আছে যেমন ইবনুন, খেয়াল করেন ইবনুন, এগুলো অসলি, খেয়াল করেন, মানে এটা থাকবে না, মাঝে মাঝে বাদ হয়ে যাবে বা মানে মিলে যাবে আগের শব্দের সাথে। ইবনুন, বিনতুন, এরপর ইস্তুন, এরপর ইসনানে, ইসনাতানে, এরপরে আপনার আছে আরও কিছু শব্দ আছে যে শব্দগুলো এখন মাথায় আসতেছে না। এরপর ইসমুন, এই যে ইসমুন, বিসমিল্লা, বি ইসমিল্লা, মানে বি ইসমিল্লা লাগবে না, কারণ বিসমিল্লা এটা হচ্ছে কি অসলি। এরকম কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে অসলি, এটা মুখস্থ করে নিতে হয়, অল্প কটা শব্দ। ইবনুন, ইবনাতুন, এরপরে ইসমুন, ইসনানে, ইসনাতানে, ইস্তুন, ওয়াইমুন, ওয়াইমুনুল্লাহ, এরকম কয়টা শব্দ আছে। তো এই কয়টা শব্দ হয়তো আরও দুই একটা থাকতে পারে অতিরিক্ত, আমার মাথায় এখন প্রত্যেকটা আসে নাই। আরেকটা কি বললাম আমরা, এর শুরুতে যেটা আলিফলামে তারিফি, তো এই তারিফির মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে কি আর কি অসলি, 1 নম্বর। আর 2 নম্বর কয়টা শব্দ মুখস্থ করাইলাম, এগুলো হচ্ছে কি কি অসলি। তাহলে বাকিগুলা কি, প্রশ্ন হচ্ছে বাকিগুলা কি, বাকিগুলো হচ্ছে আপনার কতেই। হ্যাঁ, এরপরে ইমরুন, দেখেন এই যে ইমরুন শব্দটা, এরকম মনে করেন 11টা প্রশ্ন শব্দ আছে, 11-12টা শব্দ আছে। এই ইমরুন, এই যে শব্দটা ইমরুন, ইমরাতুন, ইমরুন, ইমরাতুন, এগুলা কি বলেন তো অসলি। তাহলে ইমরুন, ইমরাতুন হচ্ছে অসলি। আর আমি যে শব্দগুলো বললাম সব শব্দ হয়তো আমি বলতে পারতেছি না এখন, মনে করেন ইবনুন, ইবনাতুন, ইবনুন, ইবনাতুন, তারপরে আছে ইসমুন, এরপরে আছে কি ইসনানে, ইসনাতানে, এরপরে আছে আপনার এই যে ইমরাতুন, এরপরে আছে ইমরুন, এরপরে আছে ওয়াইমুনুল্লাহ, এরপরে আছে এই কয়টা শব্দ আছে, এই শব্দগুলো অসলি আর বাকিটা সব হচ্ছে কতি। এটা এসএমের আলোচনা চলতেছে, ফেলের আলোচনা তো আবার ঢুকে যায় না এখন। তাহলে আমাদের ফেল এসএম শেষ। এসএম কোথায় কোথায় অসলি হয়, কোথায় কোথায় কতি হয়, আমি মানে বুঝতে পারছি। আপনাকে 1 মিনিটে দেখাই। দেখেন শব্দের শুরুতে যে আলিফলামগুলো যুক্ত হয় আমরা বলছি এগুলো তারিফের জন্য যুক্ত হয়, এগুলো অসলি হয়। যেমন আল্লাযীনের ভিতরে এটাও এক ধরনের তারিফ, ঠিক আছে, এই আলিফলাম এটা অসলি। এরপরে আপনি দেখেন আস-সালাত, এটা আলিফলাম যুক্ত হয়েছে, এটা অসলি, মিলে যাবে, অর্থাৎ ইউকিমুনা আস-সালাতা হয়ে যাবে, ইউকিমুনা আস-সালাতা বলতে পারবেন না, কেন? কারণ এটা হচ্ছে অসলি, মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। এরপরে আপনি খেয়াল করেন ওয়াল্লাযীনা, এখানে আলিফলামটা অসলি। এরপরে এই যে ইলাইকা, ইলাইকা কি গন্ত কতই, অবশ্যই কতি। এরপরে দেখেন আমরা হরফের আলোচনা, হরফেও কতি, হরফ আর ইসমের আলোচনা করতেছি। উলাইকা এটা কি কতি, কারণ আমরা যেই কয়টা শব্দ বলছি এর মধ্যে এটা নাই তো। ইসমুন, কি বলে ইসমুন, ইবনুন, ইবনাতুন, ওয়াইমুনুল্লাহ, ইমরাতুন, ইমরুন, হ্যাঁ, এগুলোর ভিতরে কি নাই, উলাইকা তো নাই, তাহলে এটা কতি, অর্থাৎ যা পড়তেছি বাকি সব কতি, ঠিক আছে। আর যা হামজা আসবে কতি। এবার আসি আমরা ফেলের আলোচনা, এটা একটা বেসিক ধারণা দিতেছি, হ্যাঁ, পুল আলোচনা তো এখন করা সম্ভব না, ঠিক আছে। এবার আসেন ফেলের আলোচনায়। ফেলের আলোচনাটা আমি 1 মিনিটে করে দিই, খেয়াল করেন। ফেলের আলোচনাটা এখান থেকেই করি, বাপ থেকে, যেহেতু আপনারা বাপ থেকে জানতে চাইছেন, এটা খেয়াল করেন। অর্থাৎ এই কতিটা ইসম এবং ফেল উভয়ের ভিতর হয়? অবশ্যই অবশ্যই হয়। এসএম হরফ এসএম এর ভিতরে হয়, ফেলের ভিতরে অবশ্যই হয়। এসএম এর ভিতরে তো মাত্র দেখাইলাম, ঠিক না। ফেলেরটা দেখেন, ফেলেরটা হইল, খেয়াল করেন, সুলাসি। সুলাসি মানে যেগুলার মূল বর্ণ হচ্ছে 3টা, সুলাসি মুজাররাদ, অর্থাৎ 3 বর্ণের সুলাসি। এগুলার মধ্য থেকে আপনার এই সুলাসির ভিতরে সুলাসির যদি সুলাসির কিসে হয়, সুলাসির যদি আমর হয় সেটা অসলি, অসলিগুলো আমরা আলোচনা করি, ঠিক আছে। সুলাসির কি আমর, যেমন দরবায়দের উদাহরণ, দরিব নদীর উদাহরণ, আলামরুল ইদ্রিব, এই ইদ্রিবের হামজাটা হচ্ছে কি বলেন তো অসলি। কতির আলোচনা করতেছি না, প্যাস লাগাই দেন না, হ্যাঁ। তাইলে নাসারা থেকে যদি আসে, নাসারা থেকে যদি আমর আসে
অসলি। এটা থেকে যদি আমর আসে অসলি, এটা থেকে আমর আসলে অসলি, এটা থেকে আমর আসলে অসলি, এগুলো আমর আসে, কারণ এগুলো সুলাসি মুজাররাদ, সুলাসি মানে 3 বর্ণের আর কি। হ্যাঁ, মাজিদ ফি অতিরিক্ত 3 বর্ণের উপরে কোনো শব্দ নাই এদের। এই একটা বেসিক ধারণা দিচ্ছি, মনে করেন এই কথাগুলো সমৃদ্ধ না, তারপর আপনারা বলছেন এই জন্য একটু কথা বলে দিচ্ছি। দেখেন এবার আসেন, অসলি বলতে প্রায় সবই অসলি। দেখেন এবার আমরা দেখি, এগুলো হলো খুমাসি, এগুলোর মাজিদ ফি বললেও যেগুলোর 3 বর্ণ এগুলোর বলবো আমরা কি খুমাসি, এগুলো সব একই। হ্যাঁ, খুমাসি সুদাসি 3 বর্ণের, 5 বর্ণের, 6 বর্ণের যেগুলো, এগুলার দেখেন খেয়াল করেন, এগুলার কি কি, এগুলার মাজি, মাজদার, আমর সব হচ্ছে অসলি। কি কি বলেন তো? মাজি, মাজদার, আমর, এই তিনটাই কি বুঝেন না? তিনটাই কি বলেন না? অসলি। ওকে, এখন কথা হচ্ছে তাইলে আমরা যা পড়তেছি বাকিগুলোর দরকার নেই, খুমাসি সুদাসি সব হচ্ছে অসলি। শুধুমাত্র রুবাই যেটা বাবে আকরামা ইউক্রিমু, যেটা বাবে ইফাল, এই ইফালের হামসাটা হচ্ছে কতিয়াই। হ্যাঁ, এই জিনিসটা আমি একটু বুঝাই দিই, খেয়াল করেন। যেমন এখান থেকে দেখাই দিই, এই যে দেখতেছেন আল আমরু ইদ্রিব, এই হামজাটা হচ্ছে গিয়ে কি অসলি। এবার আসেন আমরা সামিয়া ইসমা আল আমরু ইসমা অসলি, ঠিক আছে। এরপরে আপনি দেখেন এগুলো সব অসলি, ঠিক আছে। উক্রম এগুলো অসলি, ইদ্রিব অসলি। এবার আসেন আমরা দেখি, আমরা মূল যেগুলোর ব্যবহার বেশি এই জন্য সেগুলো আলোচনা করি। কোনো প্রবলেম হইলো? দেখেন এবার দেখেন এগুলা কি বলেন তো, কয় বর্ণের এটা? 1 2 3 4 5 খুমাসি। এই দেখেন 1 2 3 4 5 খুমাসি। খুমাসির কয়টা মনে আছে না? 3টা, মাজি, মাজদার, আমর, মাজি, মাজদার, আমর, এগুলো হচ্ছে গিয়ে কি অসলি। শুধুমাত্র কতই কোনটাকে বলছিলাম? বাবে ইফালের থেকে, যেটা আকরামা ইউক্রিমু, ঠিক আছে। তাহলে এগুলো সব, এই যে এগুলো সব কি অসলি, আকরামা ইউক্রিমু। এবার আসি আমরা কোরআন শরীফ থেকে একটু দেখাই আপনাদেরকে। এবার আমরা দুইটাই শেষ নাকি, এটার ব্যবহারটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ, প্র্যাকটিস দেবো, প্র্যাকটিস ক্লাসে সব ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। প্র্যাকটিস ক্লাসে আমার ল্যাপটপে চার্জ, ল্যাপটপে চার্জ দিয়ে রাখছি কিন্তু চার্জ লাগাইনি, পিনে লাগাই, দুঃখিত, চার্জ দিয়ে দিছি। হ্যাঁ, এখন দেখেন খেয়াল করুন, এই দেখেন এখানে আমরা এখানে দেখি এবার হামজা পাই কিনা, খেয়াল করেন। এবার বলেন তো আবসরির হামজা কি? কতই। অসলির ভিতরে আছে, অসলি তো অল্প কয়টা, তাহলে আবসরের ভিতরে তো থাকবে না স্বাভাবিক, এই হামজাটা কতই, তাহলে আলাবসরিহি বলা যাবে না, আলা আবসরিহিম বলতে হবে। দেখেন আমান্না, তাহলে এই যে আমান্না এটা কোন বাব কইতে পারবেন? আকরামা ইউক্রিমু, আমানা ইউমিনু, আকরামনা আমান্না, এভাবে। হ্যাঁ, আমান্না আর কি। তাহলে এটা কি অসলি না কতি বলেন তো? ওই কতি, কারণ এটা রুবাই থেকে আসছে, অর্থাৎ 4 বর্ণের বাবে ফাল, ঠিক আছে না। এবার আপনি বলেন তো এই যে বিলের ভিতরে এই যে একটা হামজা আছে এখানে, এটা কি? এটা অসলি না কতি? অসলি, কারণ হলো শব্দের শুরুতে যে আলিফ লামে তারিফি যুক্ত হয় সেগুলোর কি অসলি, এটা বললাম মাত্র। আল আখিরের ভিতরে যে হামজা আছে এটা অসলি। এরপরে আমরা আর কি হামজা পাই দেখি, যে আল্লাযিনা অসলি, আমানুর ভিতরে কতই, ঠিক আছে, ইল্লা কতই, আনফুসা কতই। এরপরে আসেন দেখেন আল্লাহু আযাবুন আলিমুন কতই, কানু ইযা ইযার হামজা কি কতই। এরপরে দেখেন কল ইন্নামা কতই, আলা কতই, ইন্নাহুম কতই, ওয়ালাকিল্লা তাশউরুন। এরপরে গিয়েছে আপনার, এটা আমরা বড় করে দেখি, দেখেন এই যে আমিনু এটা কতই, কারণ এটা কি বাবে ইফাল থেকে, বুঝছেন। ওই যে আরেক পৃষ্ঠা চলে গেছি, আমরা যাইতে পারবো না। দেখেন আও কতই, অবশ্যই কতই, ওই আরেক সমস্যা। হুজুর ফেইলে মাজি, মুজারে ফেইলে মাজি, মাসদার এবং আমরের হচ্ছে হামজাগুলো হামজায়ে ওয়াসলি। হ্যাঁ, বুঝছেন না?
খেয়াল করেন জি হুজুর আপনি কি বলছেন খেয়াল আমি খেয়াল করেন এই যে হামজাটা কতি কারণ এটা কি ইফাল বাবে ইফালের সব কতি মাজি মুজারে যেখানে আসুক সব কতি ইফালের সব কতি হ্যাঁ এ আমানা বাবে ইফাল কতি এরপরে আসেন আনু মিনু হামজা কি হামজা ইস্তিফাম কতি এরপর আমানা কতি আসুফাহাউর যে হামজা প্রথম হামজাটা কি অসলি কারণ আলিফ লাম যেটা যুক্ত হয় তারিফি এটা অসলি এই যে ইন্না হামজা কতি অকাট্য অসলি এটা আলা কতি সব কতি ঠিক আছে এরপরে আছে কি বলেন তো এরপরে আপনি যদি দেখেন যে এই যে এটা আছে হুমুস সুফাহা এখানে কতি আলাকিল্লা ইয়ালামু ইযা কিলা ইযা কতি আমানু কতি ঠিক আছে ক্বালা আমান্না কতি ওয়া ইযা কতি ইলা কতি শাইতানিহুম ক্বালু ইন্না কতি ইন্নামা কতি মুস্তাহজিউন কতি ইস্তাহজিউ কতি ইয়ামুদ্দু ফি তুগয়ানিহিম উলাইকা কতি আল্লাযিনা এটা হচ্ছে আল্লাযিনা হামজা হচ্ছে কি অসলি ঠিক আছে ইশতারা দালালাতা বিল হুদা ফামারাদাত মাসালুম কামাসাল ইস্তাওকাদা এটা কি কোন তো দেখি কি করতে পারবেন ইস্তাওকাদা এটা সুদাসি না এটা সুদাসি হুজুর 2 3 4 5 6 সুদাসি 6 বর্ণের তাহলে এটা কি হবে এক কথায় তো আমরা এতক্ষণ বলছি যে সুদাসি খুমাসি সবগুলো কি অসলি তাহলে এখানে কি পড়বেন আল্লাযী ইস্তাওকাদা নাকি আল্লাযী ইস্তাওকাদা কোনটা পড়বেন আল্লাযী ইস্তাওকাদা কারণ কি এটা অসলি থাকলে তো আর হামজা উচ্চারণ হয় না ঠিক না এই যে আদা এটা হচ্ছে কি কতি কারণ এটা বাবে ইফাল ঠিক আছে মা হাওলাহু যাহাবাল্লাহু তারাকাম ফি যুলুমাতিল লা ইউসিরুন আমার মনে হয় বেসিক একটা ধারণা হয়েছে ঠিক আছে বিস্তারিত ধারণা ইনশাআল্লাহ পাবেন আমি আশা করি আপনারা পাবেন ঠিক আছে এবার কোনো প্রশ্ন থাকলে বলেন ওই যে ওস্তাদ আমার একটা জানার ছিল জি 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 বলেন হ্যাঁ ওস্তাদ করো এটা কি হামজা কতি হবে করার ভিতরে তো হামজা নেই শেষের হামজা নিয়ে তো আলোচনা হ্যাঁ এটা কতি ঠিক আছে করা হুমুস সুকুনা হ্যাঁ আলিফ লাম লে হুমুস সুকুনা অবশ্যই অসলি আলিফ লাম শব্দের শুরুতে যে আলিফ লামের তারিফ এগুলো অসলি তো বললামই এটাতে কি সমস্যা আমি তো বুঝলাম না আমি সমস্যা তো পাই না সমস্যা বলেন क्या प्रॉब्लम है বলেন জি অসলি আর কতের কারণ কি মানে চেঞ্জ হয় না কি ব্যাপার এইজন্য আমি চাইছি আলোচনা করতাম না আমি যখন আলোচনা করব তখন তো এ টু জেড সব বিষয়কে উপস্থাপন করব ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এটা তো এখন একটা বেসিক ধারণা দিলাম আপনাদেরকে অসলি পড়তে হলো গিয়া এবারত পড়তে গিয়ে আমি বলে দিই দেখেন সমস্যাটা বুঝিয়ে দিই কারণ প্রশ্ন উত্তর না দিলে এটা একটু কষ্ট লাগে আমি জানি বিষয়টা বলি খেয়াল করেন যে যেমন আমি একটা সহজ বলি সহজ কি আছে দেখেন ইস্তাংসারা দেখুন অসলি কতির কাজ কি খেয়াল করেন তো ইস্তাংসারার আগে মনে করেন সুম্মা আসছে সুম্মা এখন এই সুম্মাস্তাংসারা পড়বেন নাকি সুম্মা ইস্তাংসারা যদি সুম্মাস্তাংসারা পড়েন তাহলে শুদ্ধ সুম্মা ইস্তাংসারা পড়লে অশুদ্ধ এটা একটু জটিল আলোচনা তুলনামূলক জটিল আলোচনা আপনি কি পড়বেন বি ইসমিল্লাহ নাকি বিসমিল্লাহ যদি বি ইসমিল্লাহ পড়েন এই হামজা পড়েন তাহলে অশুদ্ধ আর যদি না পড়েন তাহলে শুদ্ধ যেহেতু অসলি পড়বেন না ঠিক আছে আমি মনে হয় কিছুটা বুঝতে পারছি কিনা ভাই জি ইনশাআল্লাহ আর এটা একটু তো জটিল আলোচনা তুলনামূলক এটা আমরা ইনশাআল্লাহ আবার আলোচনা করব তো বললাম প্র্যাকটিস ক্লাস দিয়ে দেব এটা অবশ্যই না হতে আলোচনা হবে সরফে আলোচনা হবে অথবা দুইটাতে আমি দিয়ে দেবো ক্লাসটা দুইটাতেই দরকার সরফ এবং নাহু দুইটাতেই দরকার ঠিক আছে ওকে তো আমরা একটু পড়া সামনে আগাই দিই যেহেতু ক্লাসের সময় শেষ মনে হয় প্রায় আমরা একটু পড়া সামনে আগাই খেয়াল করেন আমরা এখন আর প্রশ্ন নিব না কারো ঠিক আছে প্রশ্ন এখন আর করেন না কেউ প্রশ্ন উত্তর আমি সাধারণত দেই না এখন আপনাদের রিকোয়েস্টে দিছি ঠিক আছে প্রশ্ন উত্তর দিলে হয় কি সিস্টেম অনুযায়ী আগানো যায় না নতুন টপিক চলে আসে তো নতুন টপিকে নতুন যারা আসে তারা অভ্যস্ত না তারা কইতেছে যে নতুন যেদিন যেটা মন চাই আলোচনা হয় আর ধারাবাহিকতা কন্টিনিউ থাকে না এর জন্য তারপরে ইনশাআল্লাহ যেহেতু আজকে ক্লাস ট্র্যাডিশনাল ছিল যাতে সবার জন্য এটা বেনিফিশিয়াল হয় দেখেন এখন আসেন আমরা যেটা দিয়েছি ইহমাররা দেই না ইহমাররাও পড়বেন বাকি দেই না কারণ মাথা যাতে চাপ না খায় ঠিক আছে ইকশাও সানাও দেই না এগুলো পড়বেন যদি সম্ভব হয় ব্যবহার কম ইসফাকালার ব্যবহার আছে হ্যাঁ
ইস্তাকালার ব্যবহার আছে কিন্তু দেই নাই। হ্যাঁ, এটা পড়ে নেবেন পারলে। দেই না বলতে যে দাগ দিয়ে দিচ্ছি, এগুলো এই কয়টা পড়াবো দেখেন। তাহলে আমরা এখন আজকে পড়বো কয় নম্বর? 17 নম্বর। ইত্তাহারা ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন আল আমরু মিনহু ইত্তাহার ওয়ান নাহয়ু আনহু লা তাত্তাহার। আবার বলছি, ইত্তাহারা ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন আল আমরু মিনহু ইত্তাহার ওয়ান নাহয়ু আনহু লা তাত্তাহার। এগুলো পরীক্ষাতে আসে, এজন্য এটা বেশি ধরে দিছি। হ্যাঁ, ভাবে এই যে ইফআউল এটা পরীক্ষায় ধরে, এই জন্য এটা দিলাম। ইত্তাহারা ইয়াত্তাহারু ইত্তাহুরান ফাহুয়া মুত্তাহিরুন আল আমরু মিনহু ইত্তাহার ওয়ান নাহয়ু আনহু লা তাত্তাহার। দেখেন, যে চাইতেছেন অনেক ভালো করতে সে অবশ্যই প্রত্যেকটা ভাব পড়বেন, ঠিক আছে? যেহেতু আমরা কৌশলগত কারণে একটু কম পড়াইতেছি। 18 নম্বর দেখেন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন ও উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। খেয়াল করেন, একটা নতুন কথা বলে দিই। হামজায়ে কতি, দেখেন এখানে লেখা আছে ফা কালেমার পূর্বে হামজায়ে কতি হবে। কতি মানে এমন হামজা যেটারে কখনো বাদ দেওয়া যায় না, কিয়ামত হয়ে গেল বাদ দেওয়া যায় না। কথা বুঝেন না? এটা কোরআন শরীফে দেখবেন ব্যবহার আছে। ফাসলিহু, অনেকে ফাসলিহু পড়ে, কয় সুযোগ নেই, ফাসলিহু পড়তে পারে। আমার এটা ইফালের। তাহলে এখানে দেখেন হামজা কতি লিখে দিচ্ছি। আবার দেখেন হামজা কতি চিনার আরেকটা উদাহরণ দিই, সুযোগ দিই। এরকম হামজার উপরে দেখবেন এরকম একটা ছোট্ট হামজা থাকবে, অস্লির ভিতরে এটা দেওয়া যায় না। এই চিহ্নটা কোথায় দেওয়া যায় না বলেন তো ভাই? অস্লিতে দেওয়া যায় না। এই চিহ্নটা কোথায় থাকবে? শুধু আপনার ইতে থাকবে, কতির মধ্যে থাকবে। এই কতির ভিতরে হামজার একটা চিহ্ন থাকবে। হ্যাঁ, এবং অস্লি কতি আপনি যদি ডিকশনারিতে সার্চ করেন তখন কিন্তু অস্লি কতির চিহ্ন এই যে এখানে দেয় নাই, যদিও এখানেও লাগবে দিতে, দেওয়া লাগবে। এগুলো কতি, ঠিক আছে? সবই কতি। তাহলে আমরা নেক্সট আরেকবার পড়াই দিই, খেয়াল করেন। আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন ও উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন আল আমরু মিনহু আকরিম ওয়ান নাহয়ু আনহু লা তুকরিম। ঠিক আছে? এরপর আছে বাবে তাফঈল, খেয়াল করেন। এটা সবচেয়ে বেশি ব্যবহার, বাবে ইফালাত তাফিলের ব্যবহার সবচেয়ে বেশি। সররাফা ইউসররিফু তাসরিফান ফাহুয়া মুসররিফুন ও সুররিফা ইউসররাফু তাসরিফান ফাহুয়া মুসররাফুন আল আমরু মিনহু সররিফ ওয়ান নাহয়ু আনহু লা তুসররিফ। আবার পড়াইতেছি, খেয়াল করেন। সররাফা ইউসররিফু তাসরিফান ফাহুয়া মুসররিফুন ও সুররিফা ইউসররাফু তাসরিফান ফাহুয়া মুসররাফুন আল আমরু মিনহু সররিফ ওয়ান নাহয়ু আনহু লা তুসররিফ। আমার কাছে কোনো কিছু অস্পষ্ট থাকলে অবশ্যই বলবেন, আশা করি প্রবলেম থাকার কথা না। কিন্তু ল্যাপটপে কিছু প্রবলেম হয়, রেকর্ড করলে কিছু প্রবলেম হয়, এগুলা সারানোর জন্য যে কোনো এক্সপার্টের সাথে কথা বলবো সেই সুযোগটা হচ্ছে না, মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে। ওকে, এখন ল্যাপটপ যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেব, নতুন একটা কিনে নেব। কিন্তু ল্যাপটপের প্রবলেম নাকি কোনো অপারেটিং সিস্টেমের প্রবলেম, এটা যদি আপনাদের কেউ জানেন তাহলে আমাকে পার্সোনালি একটু হেল্প করবেন। এখন আসেন তাফাউল, এটারও প্রচুর ব্যবহার, খেয়াল করেন। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন ও তুকুব্বিলা ইউতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বালুন আল আমরু মিনহু তাকাব্বাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বিলুন ও তুকুব্বিলা ইউতাকাব্বালু তাকাব্বুলান ফাহুয়া মুতাকাব্বালুন আল আমরু মিনহু তাকাব্বাল ওয়ান নাহয়ু আনহু লা তাতাকাব্বাল। আজকে আর পড়া দেব না, যেহেতু কালকে আপনাদের আবার ক্লাস আছে, ঠিক আছে? তো আপাতত আমরা এই 20 পর্যন্ত রাখলাম। 20 পর্যন্ত যেগুলো মার্ক, এগুলো আমি পড়া নেব, বাকিগুলো আপনারা যদি পড়তে পারেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, যারা কষ্ট করে উপস্থিত থেকেছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন।